যারা গাছ কাটে তাদের গাছ কাটা মিস্ত্রি বলে, যা বলে ও মিস্ত্রি আমি একটা নৌকা বানাবো, এই নৌকা বানাবো, আমার গাছটা কাটে দিতে হবে, গাছ কেটে তক্তা বানাইতে হবে। মিস্ত্রি বলে আমি তোমার গাছ কাটে দিয়ে তক্তা বানাই দিতে পারি, তবে তোমার একমাত্র মিয়া আমার সাথে বিয়ে দিতে হবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার একমাত্র মিয়া চাই। আল্লাহ বললে তুমি বিয়ে দাও। বলে বাবা তুমি আমার গাছ কেটে দাও, কথা দিলাম আমার মিয়া তোমার সাথে বিয়ে দেব। সুবহানাল্লাহ, একটু জোরে কর। নৌকা বানাইতে নৌকা মিস্ত্রি লাগে কি লাগে না? নৌকা মিস্ত্রির কাছে গেলেন, ও নৌকা মিস্ত্রি আমি একটা নৌকা বানাবো, কিস্তি তৈরি করব, কারণ 1,24,000 তক্তা হয়েছে, 1,24,000 তক্তা দিয়ে এই নৌকাটা তোমার বানাইতে হবে, কারণ 1,24,000 পয়গাম্বর আল্লাহ পাঠাইছে, আর 1,24,000 পয়গাম্বর পাঠাইছে, আর এক একটা তক্তার সাথে এক একটা নবীর নাম বাদান লেখা রয়ে গেছে। আমার বাইরে আমার ওইদিকে আমি যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার নৌকা মিস্ত্রি বলতে, নৌকা মিস্ত্রি বলতেছে আমি তোমার নৌকাটা বানা দিতে পারি, তোমার একমাত্র মেয়ে আমার সাথে বিয়ে দেওয়া লাগবে। নূহ আলাইহিস সালাম বললেন আমার একমাত্র মেয়ে আর একজনের কাছে আমি ওয়াদা দিয়েছি, আমার তো মেয়ে নাই, আর তোমার সাথে বিয়ে দিব কেমনে? এবার নৌকা মিস্ত্রি বললেন তোমার মেয়েকে যদি বিয়ে না দাও তাহলে আমি তোমার নৌকাটা বানা দিব না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ একমাত্র মেয়ে একজনের কাছে স্বীকার করছে, আর একজন বিয়ে করতে চায়। আল্লাহ বলে বন্ধু কথা দাও। এবার নূহ আলাইহিস সালাম বলল ঠিক আছে আমার একমাত্র মেয়ে তোমার সাথে বিয়ে দেবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে মেয়ে হলো কয়টা? বড় হলো কয়টা? দুইটা। এবার যারা বাজান নৌকা বানাতে ট্রাক লাগে, জেনারি লাগে, পাতাম লাগে, লাগে কি লাগে না? লোহা লাগে। এবার লোহার দোকানে যাইয়া বলতেছে পেরাক পাতাম বোম কাটা জেনারি যত কিছু লাগবে সব কিছু তোমার দিতে হবে। এবার ওই লোকটা বলে নূহ নবী আমি সব কিছু লোহা লাকি যা কিছু লাগে আমি সব কিছু দিব, তোমার একমাত্র সুন্দরী মেয়ে আমার সাথে বিয়ে দিতে হবে। এবার নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মেয়ে একটা ওয়াদা দিয়েছে আমি দুইজনের কাছে, এ লোকটা তো বেজাল বাজাইলো নইগে নৌকা বানা দিবে না। আল্লাহ কয় তুমি রাজি হও সব কাজ করব আমি। নূহ আলাইহিস সালাম বলে ঠিক আছে আমার একমাত্র মেয়ে তোমার সাথে বিয়ে দেব। তাহলে মেয়ে হলো কয়টা? বড় হলো কয়টা? আরো জোরে, জোর হলো না আমার ভাইরা? এবার নূহ আলাইহিস সালাম বাদান কিস্তি বানাইতে লাগলেন। বানাইতে বানাইতে 1,24,000 পয়গাম্বর, 1,24,000 তক্তার সাথে বাদান 1,24,000 পয়গাম্বরের নাম, আর 4টা তক্তা বাদান হইলে বাদান নৌকাটা বাদান কমপ্লিট হয়ে যাবে। কিন্তু 4টে তক্তা না যায় পড়ে গেলে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললে আল্লাহ 1,24,000 তক্তা লাগাইছে এই নৌকার সাথে, ও মাওলা আর মাত্র 4টে তক্তা হলে, 4টে তক্তা হলে নৌকা ওকে হয়ে যাবে, কিন্তু তক্তা কম পড়ে গেছে। আল্লাহ আমি এখন কি করব? আর হবা কথা কি জানি বলতেছিলাম, খুব কি খারাপ লাগতেছে নাকি? এবার নূহ আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ বললেন বন্ধু নূহ রে নীল নদের মাঝখানে একটা গাছ আছে, ওই গাছটা কাটলে 4টা তক্তা হবে। এবার নূহ আলাইহিস সালাম বলে ওই নীল নদের মাঝখান থেকে আমি তক্তাটা কেমন করে আনবো? ওই জামানার মধ্যে বাদান একজন পালোয়ান ছিলেন, তার নাম হলো উজ বিন অনক। এই উজ বিন অনক বাদান 120 গজ বাদান লম্বা। সুবহানাল্লাহ। কোন কিতাবের মধ্যে লেখছে 120 হাত লম্বা, কোন কিতাবের মধ্যে লেখছে 250 হাত লম্বা। যেরকম আচ্ছা 250 হাত যদি বাঁধা না, একটা মানুষ লম্বা যদি হয় তার দাঁতটা হবে কয় মাইল? কথা কয় না, কয় মেলা। তাহলে একটা লোক যদি 250 হাত হয় তার হাতের আঙ্গুল কয় মাইল হইতে পারে?
আমার কথা মনে হয় বুঝতেছেন? আমার ভাইরা আমার, এবার হযরত নূহ আলাইহিস সালামকে উস পালোয়ান যা বললে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন, উস পালোয়ান আমার মেয়েটাকে এনে ওই গাছটা নীলদন নদীর মাঝখান থেকে এনে দিতে হবে। নূহ আলাইহিস সালাম বলে, আমি এনে দিতে পারি, তবে আমার বয়সের থেকে, আমার জন্মের থেকে পর্যন্ত আমি কোনোদিন পেট ভরে খাবার খাইতে পারি নাই, কেউ আমাকে পেট ভরে খাবার দেয় না। সকালবেলা যদি পানি দিয়ে যদি বাদাম সকালবেলা যদি নাস্তা করতো, কম করে হলো 400টা রুটি লাগতো। কয়শো? তাহলে সকালবেলা 400 রুটি দিয়ে যদি নাস্তা করে, দুপুর বেলা কয়শো মন লাগবে? ছোট্টবেলায় আমরা দেখছি ফাইবার হাসরে কিতাব পড়তেন, জঙ্গনামার কিতাব পড়তেন, আর বলতেন, আহাই 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 আহাই, আর টুঙ্গির শহরে ছিল বিবি সোনাবান, 80 মন খানা দিয়া করে জলপান। মুরব্বীরা কথা বল, এইরকম ছিল না? এই যে মুরব্বী বলতেছে, দেখেন যারা আগেকার মুরব্বী আছে তারা বুঝতেছে, আর যারা এখনকার ইয়ং ম্যান এরা তো বুঝতেছে না। হ্যাঁ হ্যাঁ, সোনাহান পানা বিবি, সোনাসান বিবি, তাওয়াদে বলতে, আহাই আর আমাদের এলাকার আমার এক ফুবা কিতাব পড়তে এরকম করে, আহাই 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 আর টুঙ্গির শহরে ছিল বিবি সোনাবান, 80 মন খানা দিয়া করে জলপান। এইটা শুনে বুড়া মানুষ খালি কাঁদিছে, কথা কর না কে? আমি চিন্তা করলাম, সকালবেলা যদি 80 মন আপনার খানা দিয়ে যদি জলপান করে, দুপুর বেলা কয়শো মন লাগে? আমি বললাম, ফুবা, ফুবা বোঝেন না? ফুবা সকালবেলা যদি 80 মন খানা লাগে, দুপুর বেলা কয়শো মন লাগবে? তার লেকটিন লাগে কয়টা? মুরব্বীরে ভাই বিবিচ্ছি চাংরা ফেক ফেক করিস, মুরব্বী কাকা তুই শুরু করো। উনি আবার শুরু করছে, আহাই 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 আর গোড়াতে সরিয়া মর্দ হাতিয়া চলিল, লাফে লাফে নত নদী পার হইয়া গেল। ছিল না? আমি চিন্তা করলাম, কেন গোড়ায় চড়ে মানুষ হাতে কিভাবে? আমি বললাম, ফুবা গোড়ায় চড়ে মানুষ কিভাবে হাতে, আমার বুঝন লাগবে। তার মুরব্বীরে, তুই চাংরা মানুষ, তুই কি বুঝি? আমি বলে কিছু বুঝি না। উনি আবার শুরু করে, আহাই আহাই আর লাখে লাখে লোক মারে হাজারো হাজার, তারপরে গুনে দেখি 1,500। আমি বললাম, ফুবা লাখ লাখ লোক মারা গেল, আর গোনার পরে দেখা গেল 1,500। আমাকে সঠিক বুঝ না দিলে আমি কিতাব পড়বে দেব না। মুরব্বীরে লাঠি লিয়ে দাও, গেলি তুই। এইটা শুনে কাঁদিছে, জামাই আর কোনোদিন আম্মা বলবে না রে। জামাই আম্মা বলবে না তো তোর কি? ওই যে গুনার জাল কাটিয়া সবর মিয়ালো হার জলে পড়িল আজ কি আরে। এই গুনি শুনে শুনে আগেকার মানুষকে দেশে, আর এখনকার মানুষ কাঁদে না। এখনকার মা বোনেরা কাঁদে হলে স্টার জলসা দেখে। আর পেপারে দেখলাম সাকিব খান একটা ছবি বানাইছে। কি বানাইছে? ছবি করছে। সেই ছবি দেখছে, দেখার পরে সাংবাদিক প্রশ্ন করলো যে তুমি ছবি দেখলে ছবি কেমন লাগলো? ছবি দেখে আমি 20 টাকার নফল নামাজ পড়ছি। কুত্তো দেখছি, এইরকম কুত্তো দেখি রে। কি কেন আপনারা শোনেন নাই? না না, দেখেন কুকুরটাও ভালো। আমার কথা শোনেন, আমি একটানা ওয়াজ করে না, আমি চতুর্দিকে বুঝানোর চেষ্টা করি। মার হবার জোরে কর আমার ভাইয়েরা। আমার এবার ওই উসমানান বলে, সকালবেলা যদি রুটি খায়, নাস্তাও যদি করে, 400টা রুটি লাগে। তাহলে সকালবেলা যদি 400টা রুটি লাগে, দুপুরবেলা নিম্নে 1000 লাগবে। কথা কন, এই এত রুটি কে বাঁচবে? এত কার এত টাকা পড়ছে? ওই এই জন্য ও পেট ভরে কোনোদিন খাইতে পারে না। বলে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, ওই গাছটা আমি আইনা দেবো, আর যদি আইনা না দিই তুমি কিস্তি তৈরি করতে পারবে না। তাহলে ওই গাছটা আমি আইনা দিতে পারি, আমাকে পেট ভরে এক ওয়াক্ত খাবার খাইতে দিতে হবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলল, কথা দিলাম আমি পেট ভরে তোমাকে খাবার দিব। এবার উসপালোয়ান যাইয়া এই গাছটাকে বাদান, আপনার গাছের একটা ডাল ধরে বাদান আস্তে করে তাই নিয়ে আইনে নূহ নবীর কাছে বাদান হাজির করে দিলেন। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের খানকা করে বসলেন, আমাকে খাবার দাও, পেট ভরে খাবার দাও। আজকে উদর ভরে পেট ভরে খাবার খাবো। আমার জন্মের পরে কোনোদিন পেট ভরে খাবার খাইনি। নূহ আলাইহিস সালাম একটা মাত্র বাদান রুটি এনে দিলেন। কয়টা?
বলে এটা রুটি দিছে সামনে, নূহ আলাইহিস সালাম দেখে বলতেছে এটা কি? এবার আপনার উস পালোয়ান বলে হুজুর এটা কি? কয় এটা রুটি। কয় কি করব? কয় রুটি তুমি খাবার শুরু করো। বলো হুজুর সকালবেলা 400টা রুটি লাগে, আমার নাস্তা করতে দুপুরবেলা হয়তো 1000টাও লাগতে পারে, একটা রুটি দিয়ে কি করবো? কয় শুরু করো। কয় একটা রুটি দিয়ে আমার দাঁতের যে ফাঁকা আছে ফাঁকাই তো বলবে না। না না, একটা লোক যদি 250 হাত লম্বা হয় তাহলে তার এই একটা রুটি কি তার যে দাঁতের একটা ফাঁকা আছে এই ফাঁকা কি পরিপূর্ণ হওয়া সম্ভব? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বললেন উসরে আমি কথা দিছি তোমাকে পেট ভরে খাওয়াবো। আমি কিন্তু আল্লাহর নবী, আমি মিথ্যা কথা বলি না, আল্লাহ যা বলে আমি তাই বলি। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম যখন উস পালোয়ান একবারে ধরে যখন মুখে দিবে এবার রুটি, আমার মনে হয় 50 খান একবারে মুখে দিব। ও যদি হা করে আমার মনে হয় এখান থেকে আপনার চাদর উপরে দেবে। কথা কয় না রে। আপনারা কি মগজ দিয়ে চিন্তা করতেছেন? কি দিয়ে চিন্তা করতে হবে? সেই মগজের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আল্লামাহুল বায়ান। আমি বায়ান শব্দের অর্থ বাসি বাজান 7টা। আমার চাইতে যারা বেশি পড়াশোনা করবে, বেশি রিসার্চ করবে, গবেষণা করবে তারা আরো পাবে। বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বাদান বিবেচনা, বান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা, বান শব্দের অর্থ হলো কথা। আল্লামাহুল বায়ান। এই বায়ান দিয়ে একটু চিন্তা করেন, ইংরেজিতে বলে বাদান গড গিফটেড। সুবহানাল্লাহ। একটু জোরে কর। বায়ান দিয়ে চিন্তা করা লাগবে। এবার ওই উস পালোয়ান কি করলেন? রুটিতে যখন একবারে মুখ দিবে হযরতে নূহ আলাইহিস সালাম বলে উসরে তুমি একটা কাজ করো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই রুটিটা একটু করে ছেড়ো আর রুটিটা তুমি একটু করে মুখে দাও, তাহলে তোমাকে আমি পেট ভরে খাওয়াবো। কিতাবের মধ্যে লিখতেছে এইবার উস পালোয়ান বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে একটু রুটি ছিললেন, মুখে দিলেন, রুটি স্বাদ। সুবহানাল্লাহ কর। আবার যখন মুখে দেয় আর এক রকমের স্বাদ, আবার যখন মুখে দেয় আর এক রকমের স্বাদ। এইভাবে বাদাম রুটি খাইতে খাইতে কিতাবের মধ্যে লেখছে 4 ভাগের 1 ভাগ খাইছে, 3 ভাগ খাইতে পারে নাই, পেটটা পরিপূর্ণ হয়ে গেছে। আজকে আমাদের দেশের মানুষ খাবার যখন খাইতে বলে বিসমিল্লাহ বলে না, ওয়ালা বারাকাতুল্লাহ কয় না। যে লোকটা বিসমিল্লাহ বলে না, ওয়ালা বারাকাতুল্লাহ কবে না, ওই লোকটা যতই খাবে ওই লোকটার পেট ভরবে না। আমাদের দেশে যদি কোন জায়গা দাওয়াত পায় বাইতো বিসমিল্লাহ কয়, একটু বরকত হোক, তাদের বরকতের কারণে যদি কম খাইতে পারি। আর পরের বাড়ি যদি দাওয়াত খেতে যায় বিসমিল্লাহ সেরাই শুরু করে বেশি খাওয়ার জন্য। ঠিক না? না জ্ঞান আছে, আপনারা বোঝেন। মার হবার তো জোর করে বাদান দিয়ে 4টা তক্তা হয়ে গেল। ওই 4টা তক্তার নাম সাথে বাদান আখিরি জামানা নবী 4টা সাহাবীর নাম। সুবহানাল্লাহ কর। কয় সাহাবীর নাম? এই 4 সাহাবীর নাম লেখা রয়েছে। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ 1,24,000 তক্তার সাথে 1,24,000 পয়গম্বর, 1,24,000 নবীর নাম লেখা পাইলাম। আল্লাহ এই 4টা নবীকে আমি চিনলাম না। আল্লাহ বলে এটা নবী না, এটা হলো আখিরি জামানার নবীর উম্মত, অর্থাৎ আখিরি জামানার নবী শ্রেষ্ঠ 4 সাহাবীর নাম চিল্লাকান আল্লাহু আকবার। অনেক স্বামী আছে বউরে দেখতে পারে না, বউকে বলে তোকে দিয়ে আমার সংসার চললো না, আমার আরেকটা বিয়ে করাই লাগবে। আছে না নাই? কোন স্বামী যদি বউ রাখতে চায় না, আরেকটা বিয়ে করতে চায়, বউকে যদি দেখতে না পারে, আপনার ওই 4টা সাহাবীর নাম লেখে বালিশের নিচে যদি রাখিয়ে দিয়ে স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে যদি বাদান ঘুমিয়ে পড়ে, আর স্ত্রী স্বামীর দিকে মুখ করিয়ে যখন ঘুমাইবে, আর স্বামী স্ত্রী মুখের দিকে মুখ করিয়ে যখন ঘুমাবে, আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা হয়ে যাবে। জোরকান আল্লাহু আকবার। আমার নবী আখির জামানার
পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়ে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমাদের যে ঘরে ঘরে খাদিজা আছে, আপনি ওই আপনাদের কি থানা, মহাদেবপুর থানা থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজা যা যদি নক করেন, খাদিজা কোনো কথা নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা তিনবারে বারে কয় কি কথা কর, তাহলে হ্যাঁ খাদিজা, হ্যাঁ খাদিজা। আমার কথা কি বুঝতেছে? তাহলে অনেক বিবি আছে স্বামী ডাকলে বউ কথা শোনে না, এই চারটা সাহাবীর নাম লেখিয়ে বালিশের নিচে যদি রাখে দেওয়া যায় আর স্বামী স্ত্রীর মুখোমুখি হয় যদি ঘুমাইতে পারে, আল্লাহ কসম করে বলতেছি স্বামী স্ত্রীর ভিতরে বাদান মোহাব্বত পয়দা হয়ে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার। অনেক মানুষ আছে স্বপ্নের মধ্যে বিছানার মধ্যে বাদান পেশাব করে, কথা কয় না রে, শুধু বাচ্চারা পেশাব করে না, বুড়া মানুষ বিয়ে করা মানুষ বাদান পেশাব করে। আমাদের এলাকার একটা লোক বিয়ে করছে, সেই বউ মাঝে মাঝে স্বপ্নের মধ্যে পেশাব করে। তোর কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। তখন এইটা নিয়ে গ্রামের মধ্যে হই হই কয় বউই রাখবে না, কয় কে, কয় 5-6 দিন পর পর করে পেশাব করে দিয়ে আমাকে ঘুম নষ্ট করে দেয়। সেই বিয়ে থাকেই না। আমি খবর পাইলাম বিয়া সেরাসেরি হবে, কি হয়েছে, বউ রাখবে না। তা আমি যা বললাম বউর দোষটা কি, রাইতে পেশাব করে। আমার কথা কি বুঝতেছে? আমি বললাম আর 7টা দিন সময় দেন, আমি দেখি তুই কবরিজি করে দেখি। তো কবরিজি তো আমারটা দিয়ে বলবো না, আল্লাহ রসুলের সাহাবীদের দিয়ে করবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তখন 4টা সাহাবীর নাম লেখে বালিশের নিচে রেখে দিয়ে আমরা বললাম যে 2 জন একই বালিশে মুখোমুখি হওয়া শুবে। এখন 7 দিন যায় খবর নাই, 14 দিন যায় খবর নাই, 21 দিন যায় খবর নাই, 1 মাস যায় খবর নাই, 40 দিন যায় খবর নাই। আমি বললাম খবর কি, কা হুজুর খবর ভালো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে গড়টা জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ, একটু জোরে কর। শীতের দিনে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ছে মা বাবা, ছেলে বিছানা পরে পেশাব করিয়া লেপ খাতা ভিজে ফেলছে শীতের দিন, তাহলে বাবা আমার কষ্ট হয় না? তাহলে ওই 4 সাহাবীর নাম লেখিয়ে যদি বালিশের নিচে রেখে দেয়, আল্লাহর কসম করে বলতেছি ওই আপনার স্বপ্নে কোনোদিন পেশাব করবে না। আমার ভাইয়ের আমার কি খারাপ লাগতেছে নাকি? খালি কি ওয়াজ করি নাকি উপকারী কিছু কথা বলি? সুবহানাল্লাহ, একটু জোরে কর। অনেক বাচ্চা আছে, ছোট বাচ্চা মায়ের স্তনের বাদাম দুধ খায় না, বাদাম দুধ ছেড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা করে, কবিরাজ দিয়ে চিকিৎসা করে, বাদাম ভালো হয় না, এমনকি মায়ের দুধ পর্যন্ত খায় না। এই রকম বাচ্চা ছেড়ে আসে না নাই? আপনি 4টা সাহাবীর নাম লাখিয়া আপনি এই 4টা সাহাবীর বাদাম নাম লিখবেন, লিখিয়া বালিশের নিচে রেখে দিবেন। হয়তো আবার যদি তাতেও যদি কাম না হয়, ওই 4টা সাহাবীর নাম লেখিয়া একটা পানির মধ্যে ওই কাগজটা বাদাম চুবনি দিয়ে এরপরে ওই বাচ্চাকে একটু পানি খাওয়ালে আল্লাহর কসম করে বলতেছি ওই ছেলেটা বাদাম আপনার কান্না বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার কর। অনেক মেয়ে আছে স্বামীর ভাত খাবে চায় না, আছে না নাই? আর অনেক স্বামী আছে বউ রাখতে চায় না, আছে না নাই? ঘর সংসার ভাঙাভাঙি হয়, তাদেরকে অজান্তে 4টা সাহাবীর নাম লিখবেন, লেখা আপনার 2 বালিশে রেখে দিবে। কয় বালিশে? ওই ছেলেও জানে না, ওই বউটাও জানে না, অজান্তে রেখে দিবেন। সেরাসেরি তো দূরের কথা, আপনার কিসের জানি আঠা আছে ভাইজান? না না, কাঁঠালের আঠা না, ওই পিরিতে কাঁঠালের আঠা, সেটা না। বর্তমান যে কি আঠা বের হচ্ছে, সুপার গোল আঠা, সুপার গোলের আঠার চাইতেও 2 জন লাগে পড়বে। সুবহানাল্লাহ, জোরে কর। আর জীবনে সংসার ভাঙবে না। সেই সাহাবীর নাম বলবো এখনই? দেরি আছে? হ্যাঁ, কেবল ওয়াজ শুরু করলাম। মারহাবা, একটু জোরে কর। নারাত তাকবীর। আমার ভাইয়ের আমার কিস্তি হয়ে গেলে নৌকা বানাইলেন। নৌকা যখন বানাইলেন, এবার মেয়ে হলো একটা, বর হলো কয়টা?
কথা কয় না, জোরে কোন কয়টা? এবার তিনটে পর একই দিনে আসছে, ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তোমার কিস্তি ওকে হয়ে গেছে, কথা দিছো আমি আমার সাথে দিবে। কয় বাবা বসো। আর এক গ্রুপ এসে বলতেছে, মিস্ত্রি এসে বলতেছে, আপনার নৌকা মিস্ত্রি এসে বলতেছে তোমার মেয়েটাকে বিয়ে দিবে। কয় বসো। এবার ওই যে আপনার যে লোহা লাড়কি দিছে সেই বলতেছে তোমার মেয়ে বিয়ে দিবে। কয় বসো। নূহ আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে কান্দে, বলে আল্লাহ এইবার মনে হয় আমার ইজ্জত চলে গেল। তুমি যদি না বলতে তিনজনের কাছে আমার মেয়ে আমি শিকার, তিনজনের সাথে মেয়ে বিয়ে দিতে স্বীকার করতাম না। নৌকা না বানালে, সুবহানাল্লাহ একটু জোরে কর, নৌকা বানাইতাম না আমি। তাই এক মেয়েকে তিনজনের হাতে বিয়ে দেওয়া সম্ভব? একই দিনে 2টা মেয়ের বিয়ে হয়েছে। আমার কথা কি বুঝতেছে? এটা কি হয় কি হয় না? হয় না? একই দিনে 2টা মেয়ে বিয়ে হয়, একই দিনে 2 ভাই বিয়ে করে। একই দিনে 2টা মেয়ে বিয়ে দিছে, বাবা মায়ের 2টাই মাত্র, দুইটাই মাত্র বাবা, মিয়ার ছেলে সন্তান নাই। বিয়ে দিয়া মিয়া যখন বাসর ঘরে তুলে দিতে গেছে, মা বাবা মিয়ার জন্য কাঁদতেছে। আপনার ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে চলে গেছে, বড় মিয়া ছোট জামের ঘরে বাদান চলে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে। মিয়াটাকে নিয়ে বাদান চলে গেছে শ্বশুর বাড়ি, বাদান নিয়ে গেছে। 2 দিন পর মিয়ার মা বলে স্বামী রে 2টা মাত্র মিয়া বিয়ে দিছে, আর কোন সন্তান নাই। মেয়ের জন্য আত্মার মধ্যে হাহাকার করতেছে। আপনি তুমি আর বাড়ি যান। বাবা ছোট মিয়ার বাড়ি যা দেখে বড় মিয়া, বড় মিয়ার বাড়ি যা দেখে ছোট মিয়া, অর্থাৎ ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যা বলে, হুজুর আমার সারে সর্বনাশ হয়ে গেছে। একই দিনে 2টা মিয়া বিয়ে দিছি, ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে, হুজুর সারে সর্বনাশ হয়ে গেছে। আল্লাহর ওলি বলে বাবা চিন্তা করিও না, বাড়িতে যাও তুমি ভাত মাছ খাও, তোমার সুন্দর ইসলামে মাসালা আছে। চিল্লা কোন আল্লাহু আকবার। নারে এই ওয়াজটা কি শুনবেন না না শুনে বাড়ি যাবে? এই যুবক বাবা বসো, এই শোনো তোমার হাতে তাজমহল, বসো বসো, আমি বুঝছি, আমি বুঝি, এখনই বুঝি না ওঠার। আমি এতক্ষণ কি বুঝাচ্ছি? ওঠার কোনো সুযোগ নাই। আমি জানি যে 11টার পরপরই উঠে দেবে, ওয়াদা দিছে 12টার সময়, ওখানে তো আমি বুঝি। শোনো ওখানে আমরা 2-1টা রাখি। আমি আগেই বলছি যে জীবনে আমি আসি নাই, হয়তো আসবো না। আজকে 1-8 ঘন্টা আর কি সময় দেওয়া যাবে ইনশাল্লাহ। আর এরই মধ্যে আপনি উঠে যাচ্ছেন, কোন কেন উঠে যাচ্ছে না? ও প্রেম খালি তুমি করছো না, আরো 2-1জন করে তুই হয়েছে। ওগুনি এমন স্ত্রী করবো 1 নাম্বার, এখানে 1 নাম্বার করে। কিসের 1 নাম্বার? আমি 1 নাম্বার 2 নাম্বার বুঝি না। আচ্ছা জীবনে তো আপনারা অনেক ওয়াজ শুনছেন, কি কারণ শুনছেন কিনে? আচ্ছা জীবনে কি কোনোদিন দেখছেন কোন হুজুর স্টেজে আসে আপনারা বলছেন একটু বসে থাকেন, আমার এস্তেঞ্জা চাপ দিয়েছে, আমি এস্তেঞ্জা করিয়েছি, আপনারা কি বলবেন? না না করছে না না। মানুষের বিপদ আসতেই পারে যে আপনারা বসেন, আমি টয়লেটের কাছে সারিয়ে আছি, আপনারা বলবেন ও পরের বাড়ি খাও, দিশা করে খাও না। ও সুযোগ পালি তো আমাদের মোল্লাগারে একবারে সুলা ভালো দেন। আজকে আমার সুযোগ পাচ্ছি, আমি আজকে সুলা ভালো দেব, আজকে সুলা বানা ইস্তেরি করে ফেলবো। একটা লোক যাইতে পারবে না, যদি যান স্টেজ থেকে নামিয়ে যায় ধরে নিয়ে আসছে, বয় আমার বসা থেকে যাচ্ছ কোথায়? হ্যাঁ এই যে এদিক টাকা মোল্লা দেখছে, এই মোল্লা দেখো নাই কে? কথা কি খারাপ বলতেছি নাকি? মারহাবা একটু জোরে কর, নারায়ণ তাকবীর। তাহলে একই দিনে 2টা মেয়ে বিয়ে হয়ে গেছে, ভুল কমে উল্টো পাল্টা হয়ে গেছে। ওয়াজটা কি করবো? দেরি আছে এখনই। আমি প্রশ্ন করবো, আমি উত্তর দেবো, আপনারা শুধু শুনবেন। রাজি? হাত তুলে দেখান তো দেখে কারা কারা বাজি। না 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 ঠিক আছে না আপনারা? ওই আমি আগেই বলছি যে দেখি আপনারা সচেতন আছেন কিনা। মারহাবা একটু জোরে কর। ভাই রাগ করতেছেন নাকি? হয়তো আর জীবনে আসবো না। আমার ভাইয়ের আমার নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল, মাওলা মিয়া হলো 1টা, বর হলো 3
মন্ত্রী আসে তো হাজির হয়ে গেছে। আল্লাহ আমি কি করব? আল্লাহ বলে বন্ধুরে তুমি সিজদার থেকে মাথা তোলো, আমি তোমাকে যা বলি তুমি তাই করো। একটা কুকুর ঘরের মধ্যে বাজান নিয়ে গেলেন, ওই মেয়েটা যেই ঘরের মধ্যে রয়েছে ওই ঘরের মধ্যে একটা কুকুর দিলেন। এবার নূহ আলাইহিস সালাম ওই ঘরের মধ্যে কুকুরটা ঢুকা দিলেন, দিয়ে যখন বাইরে আসলেন আল্লাহ বলেন বন্ধু নূহরে তুমি ঘরের মধ্যে ঢোকো। ঘরের মধ্যে ঢুকে দেখে ওই ঘরের মধ্যে বাদাম দুইটা মেয়ে বসে আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ যেই ঘরের মধ্যে আমার মিয়া ওই ঘরের মধ্যে আমি কুত্তা ঢুকাইছি, আর আমি ঘরের থেকে বের হয়ে ঘরের মধ্যে যা দেখি আল্লাহ কুত্তা মানুষ হয়ে গেছে। কোনটা আমার জন্মদাতা মিয়া, কোনটা কুকুর থেকে জন্ম নিছে আমি তো এটা চিনি না। আল্লাহ বলে ওটা চেনা তোমার দরকার নাই, তুমি একটা বানর আনিয়ে ঘরের মধ্যে ঢুকো দাও। কি আনিয়া? বানর এনে ঢুকা দিছে। বান্দর যখন ঢুকা দিছে বান্দর ঢুকা দিয়ে ঘরের মধ্যে থেকে বের হইছে। আল্লাহ কয় ঘরের মধ্যে ঢুকো। ঘরের মধ্যে যা দেখে তিন কন্যা বসে আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ নবী আল্লাহ বললেন বন্ধু নূহ রে একটা বিড়াল ধরে নিয়ে আসো। এই বিড়ালটাকে ওই ঘরের মধ্যে দাও। বিড়ালটা ঘরের মধ্যে দিয়ে ঘর থেকে বের হইছে। ঘরের মধ্যে যা দেখে বাদান চারটে কন্যা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ বলল বন্ধুরে এখন কয়টা কন্যা? কয়টা? কয় চারটে। বর কয়টা? আরো জোরে। জোর হইল না, জোরসে বলো। তিনটে মেয়ে, চারটে মেয়ে, বর হলো তিনটা। এবার আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলল, আল্লাহ বললেন বন্ধু নূহরে তোমার তিনটা মেয়েকে বিয়ে দাও। কোন তিনটা দিব এটা আল্লাহ কয়া দেয় নাই। তিনটা মেয়ে বাদন বিয়ে দিছে, একটা বাড়িতে রাখছে। তিনটা মেয়ে তিন জামাই নিয়ে বাদান তিন বাড়িতে বাদান চলে গেছে। নূহ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে আমার চারটে মেয়ে, একটা হলো আমার ঔরত জাতীয় মেয়ে, আমার জন্ম দেওয়া মেয়ে, আর এই তিনটা মেয়ে হয়েছে একটা হলো বাদান কুকুর, একটা হচ্ছে বাদান বানর, একটা হলো বাদান কি বিড়াল। তালি কয়টা? আর মেয়ে তালি কয়টা হলো? চারটে। আল্লাহ আমার ঔরত জাতীয় মেয়ে আমি চিনলাম না কোনটা আমার মেয়ে। এবার 7 দিন যখন গত হয়ে গেছে আল্লাহ বলে বন্ধু রে মেয়েকে বিয়ে দিলে মেয়ের বাড়ি তুমি গেলা না। এবার নূহ আলাইহিস সালামের একটা মেয়ে বাদান বাড়িতে আছে, আর মনে মনে চিন্তা করতেছে কোনটা আমার ঔরত জাতীয় মেয়ে, এটা তো যা আমার দরকার, দেখি আমার মেয়েটাকে আমি চিনি কিনা। নূহ আলাইহিস সালাম যখন প্রথম মেয়ের বাড়িতে গেছে যাওয়ার সাথে সাথে বিয়েকে সালাম দিছে। বিয়ে বিয়েন কেমন আছেন? কয় ভালো আছি। বসবে দিছে। বলে বিয়ে কেমন মেয়ে? আমার ছেলের সাথে গসা দিছেন। কয় কে? কয় কিছু বলা যায় না, খেউ খেউ করিয়া আসে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। নূহ আলাইহিস সালাম কয় বুঝছি এটা কুত্তা। সুবহানাল্লাহ কর। নূহ নবী ওখান থেকে আর কিছু বলে না। মিয়ার বাড়ি যদি বাবা মুখ না পায়, মা মুখ না পায়, বলে এই বাড়িতে আমি আসবো না যতদিন পর্যন্ত তুই ভালো না হবি। কথা কন। এবার নূহ আলাইহিস সালাম আস্তে আস্তে করে বাদান চলে গেছে। আর এক মিয়ার বাড়ি, দ্বিতীয় মিয়ার বাড়ি যাইয়া বলতেছে বিয়ে বিয়েন ভালো আছেন? কয় ভালো আছি। বসবে দিছে। কয় বসেন। কয় ও বিয়ে কেমন? কয় কেমন মিয়া বিয়ে দিছেন? কয় কি হয়েছে? কয় কিছু কওয়া যায় না, দেখো খামসার কামরা করছে কি। আমার কথা কি বুঝতেছেন নাকি? সুবহানাল্লাহ, একটু জোরে কর না কে। বলে নূহ আলাইহিস সালাম মনে মনে কয় আল্লাহ বুঝেছি এই কাম খামসা নিয়ে আর কাম দেনা, কাম হলো বাদান বানরের। বানরে কম মনে করেন না। ভারতের মধ্যে বানর অত্যাচার করে দেখে ওরা বানর মারল। কিভাবে মারবে? সব বানরকে পাড়িটির ভিতরে বিষ মিশে দিছে, এমন বিষ মিশিয়েছে খাওয়ার সাথে সাথে মারা যাবে। তাহলে বানর শেষ হয়ে গেল। আমার কথা কি বুঝতেছেন? খাবারের মধ্যে বিষ মিশিয়ে যখন খাবার গুনি ভালো মন্দ মানে বিষ মিশে তো রুটি দিছে, কিছু বিষ ছাড়া রুটি দিছে, যখন মাঠের মধ্যে ফেলে দিছে বানর আসে এখন মুখে দিয়ে থুয়ে যাই রে দৌড়া, কেউ খায় না। দৌড়ো বানর চলে গেছে ভিতরে যায়া একটা মেডিকেল অফিসার নিয়ে আসলেন। এক ধরনের বানর আসলেন, আসে তারা আপনার এইগুলি পরীক্ষা করতেছে যে এর মধ্যে কি, যে এর মধ্যে বিষ মিশে আছে, খালি মরবি। তখন তারা বলতেছে তোমরা একটা কাজ করো, সাইড করো, কোনটা বিষ মিশনে লাকে লাগাইয়া যেটা বিষ এইরকম ফেলা দেয়, আর যেটার মধ্যে ভালো আছে সেটা শুকিয়ে বাম পাশে ফেলা দেয়।
যে এইটা খাওয়া যাবে এইটা খাওয়া যাবে না। আর এক ধরনের বানর আবার চলে আসলো পিছনে লাল, কথা কয় না। এটা হলো বড় অফিসার। কি অফিসার? তারা একটা গাছ নিয়ে এসে বললো যে এই গাছ খাবে আর 20 মাখানে রুটি খাবে। এই গাছ খায় 20 মাখানে রুটি খায়, গাছ খায় 20 মাখানে রুটি খায়। একটা বানরও মরে নাই। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তে আপনারা বলতেছেন ভাবেন যে আমরাই বড় ডাক্তার, না, ওদের মধ্যে বানরের মধ্যে বড় ডাক্তার আছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। মেলা ওয়াজ আছে, একদিন কি এত ওয়াজ করা সম্ভব? যদি আমি আর ঘন্টা দুই আলোচনা করি, আপনারা কি আসান? কত লোক বুকে বুকে থুথু লিচ্ছে যে মরবের লেগে বসবো নাকি। মার হবে একটু জোরে কর। নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার, নূহ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এইটাই তো বানরের জাত, কথা কন। 3 নম্বর মিয়ার বাড়ি গেছে, বলে বিয়ে হিসাব কেমন আছে? কয় ভালো আছে। কেমন মিয়া দিছে? কয় কি হয়েছে? কয় যতই পেট ভরে খাওয়াই চুরি করিয়া খাওয়াই। চিন্তা করতেছে এইটাই হলো বিলের জাত। নূহ আলাইহিস সালাম দৌড়া বাড়িতে যায়, ওই মেয়েটাকে ডেকে বলে, মারে আয়, আমার কাছে আয়, তুই তো হলো আমার ঔরত জাতীয় কন্যা। আল্লাহ বলে, বন্ধু নূহ রে, যেই মেয়েটা তোমার বাড়িতে আছে এই মেয়েটা হলো তোমার আসল মেয়ে। তোমার যার সাথে খুশি তার সাথে বিয়ে দাও, কারণ এই 3 জন জোর করছিল। এই জন্যই 3 জনের ভাগে একটার ভাগে পুত্র দিছি, একজনের ভাগে বানর আর একজনের ভাগে সুন্নি বিলেই। কথা কয় না, কথা কয় না। কথা কি খারাপ লাগতেছে নাকি? আমাদের দেশে কিছু শাশুড়ি আছে বেটার বক্স চোর বানাইতে বাধ্য করে, কথা কন। গরুর গোস্ত নিয়ে আসে, গরুর গোস্ত ছেলেকে খাওয়ায়, স্বামীকে খাওয়ায়, মেয়েকে খাওয়ায়, নিজেও কিছু খায়। পুত্র বধূ বেটার বধূ হান আছে, ও মা তোর কথা মনে নেই, সব পুরো গেছে, তুই পাতিল মুছিয়ে খা। আসে না নাই? আমার কথা হলো পাতিল মুছে খাওয়া লাগে, তুই খা, ওইটা তোর মেয়ার মতো মনে কর, কথা কন। কিছু কিছু শাশুড়ি আছে বেটার বউ মেয়ার মতো মানে না, আর কিছু কিছু বেটার বউ আছে শাশুড়ি মায়ের মতো মানে না, শ্বশুরকে বাবার মতো মানে। আমরা যারা বিয়ে করছি, আমরা সকলেই, আমরা যারা বিবাহিত পুরুষ আছি, আমরা যারা বিয়ে করছি, আমরা শ্বশুরকে বাবার মতো স্নেহ করি, শাশুড়িকে আপনার মায়ের মতো স্নেহ করি। আর যারা বউ হয়ে আসছে তারা আমার মা বাবাকে, শ্বশুরকে শ্বশুর বলে মানে না, বাবার মতো স্নেহ করে না, শাশুড়িকে মায়ের মতো স্নেহ করে না, কথা কন না কেন? এদিনই সংসার অশান্তি বাইটিয়ে খায়। না না, আপনাদের নওগাঁ জেলা মেয়েরা খুব ভালো আছে। আচ্ছা যাক, মিল আছে তাহলে। নওগাঁও জেলা আর সিরাজগঞ্জ জেলার পার্থক্য বেশি নাই, দেশ তো একটাই নিয়ে দুইটা। খুব খারাপ লাগতেছে। নারায়ণ আমার ভাইয়ের আমার, নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেও। আল্লাহ বলে, জোরা জোরা, তুমি জোরা জোরা প্রত্যেকটা পানি জোরা জোরা তোলো। ওই দিকে যেতে চাই না, অনেক ওয়াজ আছে। একটা বুড়িমা বলেছিল, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আমি তো তোমার উপরে ঈমান আনছি, তুমি যখন কিস্তির নৌকাতে তুলবে আমাকে তুমি একটু নিয়ে যাও, আমি তোমার নৌকায় যাব। ও বাবা, নূহ আলাইহিস সালাম নৌকায় যখন সব মানুষ তুলছে, বুড়িমাকে তোলার মুখ তোলার কথা বাদার মনে নাই। 40 দিন পর্যন্ত বন্যা হইছে, কাবা ঘর মাটির নিচে বাদান পড়িয়ে গেছে। 40 দিন পর বন্যা যখন বাদান, আপনার বন্যা যখন বাদান কমে গেছে, নূহ নবী জমিনে নামিয়ে ওই বুড়ির কথা মনে করছে, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ বুড়িমা বলেছিল, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তুমি আমাকে তোমার নৌকায় নিও, আমার তো মনে নাই, আর বুড়ি তো নাই, দেখি বুড়ির ঘর দুয়ার আছে কিনা। ছায়া দেখে, এবার নূহ আলাইহিস সালাম ছায়া দেখে বুড়িমা কাজ করতেছে। নূহ আলাইহিস সালাম যখন দাঁড়াইছে, বুড়িমা দৌড়ে এসে বলতেছে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কবে বন্যা হবে, তুমি আমাকে নৌকায় নেওয়ার জন্য সংবাদ দেওয়ার জন্য আসছো। নূহ নবী অমনি সিজদায় পড়ে কান্দে, আল্লাহ সব কিছু শেষ হয়ে গেল, খানায় কাবা ধ্বংস হয়ে গেল, বুড়িমা আর বুড়ির মার কুড়িয়া করাটাও নষ্ট হয় নাই। সিল্লাখন আল্লাহু আকবার। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে যে ভরসা করে, আল্লাহ ওই লোকটাকে হেফাজত করে কে? সব ধ্বংস, আর দুনিয়ায় মানুষ নেই। আমার ভাইয়ের আমার, সব যখন ধ্বংস হয়ে গেল, আল্লাহ বলে,
পাতিল বানাও, এখন তো তোমার কলেমার দাবাত দেওয়ার কোনো লোক নাই। কথা কি বুঝতেছে? যে কয়জন লোক আছে সব তো মুসলমান, তুমি বসে থেকে কি করবে? তুমি পাতিল বানাও। নূহ আলাইহিস সালাম বাদান আপনার রঙিল রঙিল বাদান পাতিল বানাইতে লাগলেন, শুকাইলেন, রুং দিলেন, চুন দিলে বাদান 2 বছর পরে বাদান আপনার পাতিল বানাইয়া বাদান পাতিলের বড় দুয়ার বাড়ি ঘর বাদান ভরে ফেললেন। আল্লাহ বলেন বন্ধু নূহ রে তুমি পাতিল বানাইছো? বলে আল্লাহ সুন্দর সুন্দর পাতিল বানাইছি, এরপরে মাটি ছানছি, এরপরে চুন লাগাইছি, শুকাইছি, রং লাগাইছি, আল্লাহ সুন্দর করছি। আল্লাহ বলে বন্ধু নূহ রে একটা লাঠি তুমি হাতে নাও। নূহ আলাইহিস সালাম লাঠি যখন হাতে নিছে, আল্লাহ বলেন বন্ধু নূহ এই পাতিল গুনি তুমি এক এক করে ভাঙো। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ এত কষ্ট করে 2 বছর ভরা আমি এই পাতিল বানাইলাম, আল্লাহ এই পাতিল কষ্ট করে মাটি ছানছি, এরপরে শুকাইছি, জিনিস বানাইছি, চুন লাগাইছি, পোড়াইছি, রং দিছি, আল্লাহ এই গুনি ভাঙতে বলছো? আল্লাহ বলে বন্ধু নূহ রে তুই ভাঙ। এবার নূহ নবী বলে আল্লাহ এই গুনি কষ্ট করে বানাইছি, আমার ভাঙতে মায়া লাগতেছে। আল্লাহ বলে নূহ রে যেই পাতিল তুমি ভাঙছো, এই বানাইছো, এই পাতিল তো কথা বলে না, এই পাতিল তো খাবার চায় না, এই পাতিল তো কথা কয় না, জবান নাই। নূহ রে এইটা বানাইতে ভাঙতে তোমার কষ্ট লাগে, আমি আল্লাহ আমার বান্দা তৈরি করছি, নিজ হাতে নিজ কুদরতে বানাইছি, আমার বান্দা লড়তে পারে, চলতে পারে, কথা বলতে পারে। আর তুমি যখন বলছো তোমার বান্দাকে ধ্বংস করে দাও, নূহ রে আমার বান্দাকে যখন বর্ষা দিয়া বন্যা দিয়া আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, আমি আল্লাহকে আমার কষ্ট লাগে না? আল্লাহু আকবার। এত কষ্ট করে বানাইছি, তারপরে তাদেরকে ধ্বংস করছি, বন্ধু তোমার কথা শুনে নাই। আমার ভাইরা আমার, কোন ব্যক্তি যদি আল্লাহর কাজ করে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাজ ছেড়ে দিয়ে যখন শয়তানের কাজ করে ওই লোকটা আল্লাহ কিন্তু বেজার হয়ে যায়। আর আল্লাহ চিন্তা করে একদিন নাই একদিন আমার বান্দা আমার দিকে তওবা করে বাদান ফিরে আসবে। চিল্লাকান আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে বন্ধু নূহ, আল্লাহ বলে বন্ধু মুসা রে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলল আল্লাহ কতটুকু রক্ত দিলি তুমি বান্দার বন্ধু হইবে? আল্লাহ বলে বন্ধু মুসা, মুসা নামে একটা পানি এই জমিনে আমি আল্লাহ সৃষ্টি করছি, এই মুসা কতটুকু রক্ত খায়? কয় কেজি রক্ত খায়? কথা কয় না রে। কয় ফোঁটা? আরো জোরে। 1 ফোঁটা কি খাইতে পারে? আবার কয় না। ঠিক আছে 1 ফোঁটা। আল্লাহ বললেন বন্ধু নূহ মুসা নামে পানি আছে, এই পানিতে যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত তোমার বান্দা যদি আমাকে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে মুসা যেই পানি খায়, যেই প্রাণী আছে মুসা যেই রক্ত খায়, সেই রক্ত 4 ভাগের 1 ভাগ রক্ত দিলে আল্লাহ যদি বান্দার বন্ধু হয়, তাহলে আল্লাহকে রক্ত দেওয়ার জন্য কি রাজি? কারা কারা রাজি? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত টান টান করেন, এই টান টান করে দেখেন তো কে লোক, কোন লোকটা হাত তুললো না? হাত টান টান করে, হাত নাড়ান, হাত স্টিল। রাজি? 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 হাত নামান। আপনারা কিন্তু রক্ত দিতে চাইছেন। সভাপতি সাহেব মসজিদে হুজুর আছে না, একটা চাকু আর প্লেট নিয়ে এসে, যেহেতু রক্ত আপনারা দিতে চাইছেন, হ্যাঁ না না আমি কাটতো তো অবশ্যই। মুসা নবী বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, আল্লাহ রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, কিভাবে তোমার ইবাদত করবে? কে তোমার ইবাদত করবে যদি রক্ত ক্ষয় অবস্থা যদি মারা যায়? ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, যার জন্য মানুষ বানাইছো আর তোমার ইবাদত করতে পারবে না।
আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে বন্ধু মুসা রে, স্যাক্রিফাইস করলাম আমার বান্দা রক্ত দেওয়া লাগবে না, রক্ত কামানো উপার্জন করা পরিশ্রম করা কিছু টাকা বান্দা যদি আমার রাস্তায় দান করিয়া দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব। সিল্লে সিল্লে কোন আল্লাহু আকবার। আমি দেখতে চাই আপনাদের এখান থেকে বদান আপনার আমি 10 জন ব্যক্তির কাছে বদান 10,000 টাকা চাই। একজন ব্যক্তি বলে হুজুর এই মাদ্রাসার জন্য আমি 20,000 টাকা দিব, একজন বলে হুজুর আমি 10,000 টাকা দিব, একজন বলে হুজুর 5,000 টাকা দিব। আমি 10,000 করে বদান 2 জন ব্যক্তি চাই, 20,000 করে 2 জন ব্যক্তি চাই। এরপরে আপনাদের এলাকায় আলু আছে, আপনাদের এলাকায় বাদান আপনাদের ধান আছে, আপনাদের এলাকায় বিভিন্ন রকমের বাদান আপনার বিভিন্ন রকমের আবাদ বসত করেন। আমি আপনাদের 10টা মিনিট সময় দিলাম, এরপরে আসর ওয়াজের দিকে বাদান চলে যাব। আপনাদের কি ওয়াজ মনে আছে নাকি?